আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গাইস, আপনারা সবাই কিন্তু জানতে চাইতেছেন আলমারাই কোম্পানি বর্তমানে বাংলাদেশে ভিসা দিছে কিনা বা বাংলাদেশ থেকে আলমারাই কোম্পানিতে লোক যাচ্ছে কিনা বা আলমারাই কোম্পানিতে ওইখানে ফ্রি ভিসা গেলে কাফালা হওয়া যায় কিনা। দেখেন, আমি পুরো বিস্তারিতটা তুলে ধরার জন্য চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, বাংলাদেশে আলমারাই কোম্পানির যে বিষয়গুলো আছে আপনার, আমরা যে বলে থাকি আপনার সেলসম্যান, লেবার, অ্যাসিস্ট্যান্ট, এসব যে ইত্যাদি বিষয়গুলা, এগুলো বিষয় আপনার আসে অল্প সীমিত আকারের বিষয় আসে। আসার পর দেখা গেল কি, যে ট্রাভেলসের যে নিজস্ব লোক থাকে সেই লোকগুলাই কিন্তু জানাশোনা লোকগুলাই পাঠিয়ে দেয়। কিন্তু এভাবে লোকও যায়, কম যায় আর কি, কিন্তু পুরোপুরি যেতে পারে না। কেন? আলমারাই কোম্পানি আপনারা জানেন এটি একটি বিখ্যাত কোম্পানি। সৌদি আরবের পয়সার দিক দিয়ে বা নামের বা অন্যান্য দিক দিয়ে কিন্তু আলমারাই কোম্পানি সৌদি আরবে 10 নম্বরে আছে। সব দিক দিয়ে আলমারাই কোম্পানি অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এরা সেল করে থাকেন। শুধু দুধ লেবন না, কিন্তু আপনার নাস্তা থেকে ধরে বিভিন্ন ইত্যাদি এরা কিন্তু সেল করে এই আলমারাই কোম্পানিতে। তো এখন কথা হলো, আপনারা এই ভিসা কিভাবে পাবেন বা বাংলাদেশে আসে কিনা। দেখেন, বাংলাদেশে এই ভিসাগুলা যখন আসে তখন কিন্তু আপনার এই সার্কুলার দিয়ে থাকে বা এরা কিন্তু ইন্টারভিউ দিয়ে কিন্তু লোকগুলা নিয়ে থাকেন। এখানে কিন্তু আবোল তাবোল লোকগুলা পাঠাইলে হয় না বা পাঠাইলেও কিন্তু এরা রিসিভ করে না। ওইখানে ভিসাতে লেখা থাকে সাব, আপনি যেই কাজে যাবেন বা আপনি যদি ড্রাইভারের কাজে যান বা আপনি যদি লেবারের কাজে যান, সেটা কিন্তু পাকাপোক্তভাবে বাংলাদেশ থেকে পাঠাইতে হবে। অন্যান্য কোম্পানি যেরকম আপনি দেখা গেল কি কাজ কিছুই জানেন না, আপনাকে লিখে দিয়ে দিল আপনি ওই কাজে যান বা ওই কাজে যান। এমন দেখা গেল আপনি আপনি কিছু কাজই জানেন না, আপনাকে দিয়ে দিল আপনি ফোরম্যান বা সুপারভাইজার বা বিভিন্ন ইত্যাদি ক্যাটাগরির বিষয়তে আপনাকে দিয়ে পাঠিয়ে দিল, কিন্তু আপনি ওইখানে গিয়ে কষ্ট পাবেন। যারা এখান থেকে আপনার ভিসা দিয়ে আপনাকে পাঠালো তারা কিন্তু কিছুই আহ, কষ্ট পাবে না, কিছুই না। তারা যে কামানের টাকাটা সেই টাকা কিন্তু কামিয়ে নিছে। কেন আমি এই কথাটা বলছি, দেখেন, ডক্টর এনুক যখন দুবাই গেছে বা দুবাই শেখের সাথে কথা বললো, শেখ কিন্তু এই কথাটা বললো, দেখেন, তোমাদের দেশের লোক কিছুই জানে না, কিছু ডিগ্রি নেই, কিন্তু ওই লোক এখানে আমরা যে বিষয়গুলো দেই, কাজ জানা লোক বা কোনো ডিগ্রি বা ডক্টর বা নার্স এসব ধরনের বিষয়তে কিন্তু একটি আনপড়া লোক কিন্তু চলে আসেন এইসব ক্যাটাগরিতে। তখন দেখা গেল কি এই লোকগুলো আসার পর কিছুই কাজ জানে না। তো একটি মালিক পক্ষ লোক যদি এত টাকা খরচ করে একটি লোক নেওয়ার পরে এরকম যদি হয়, তাহলে কিন্তু সবাই কিন্তু বিশ্বাসঘাতকতা হয়ে গেছে বা বিশ্বাস হারিয়ে ফেলছে একটা মানুষের উপর থেকে। এর জন্য কিন্তু সবাই কিন্তু আপনার যে আমরা বলে থাকি বাংলাদেশ থেকে এরকম করে, এটা কিন্তু এখন না, এটা কিন্তু অনেক আগের থেকেই বাংলাদেশের মানুষেরা এইসব কাজ করে আসছেন বা যে দালালরা এইসব কাজ কিন্তু করতেছেন। বেশি হতো এইসব এই জালিয়াতি। তো যাক, মূল কথায় আসি, যে আলমারাই কোম্পানিতে আপনারা ভিসা এখন আসে নাই, আসলে আমরা যে সার্কুলার বা দেখি বা বিভিন্ন ইন্টারনেটে দেখা যায় বা অনেক ইত্যাদি, আমরা কিন্তু কিছু একটা খোঁজ পাই, তখন কিন্তু আমরা সাথে সাথে ভিডিও দিয়ে থাকি এইসব ধরনের বিষয় আছে বাংলাদেশে বা এইসব ধরনের বিষয় আপনারা আসতে পারবেন যদি আপনাদের আসার ইচ্ছা হয়। তো এখন আলমারাই কোম্পানিতে যেই ধরনের বিষয় বাংলাদেশে গত 6 মাস আগে আসছিল, আপনার খামারের কাজ, গরুর খামারের কাজ বা আপনার গাছ মাস বা বিভিন্ন ইত্যাদি এইসব ধরনের বিষয় আসছিল। তো এখন কথা হলো, আপনারা সৌদি আরবে ফ্রি ভিসা গিয়ে আলমারা কোম্পানিতে কাফালা হতে পারবেন কিনা। দেখেন, কাফালা হতে গেলেও কিন্তু আপনার লোকের প্রয়োজন হয়। বাংলাদেশ থেকে যখন আপনি বিদেশে যাবেন, আপনি কিন্তু একটা দালালের হাত ধরে কিন্তু বিদেশে গেছেন, সেখানে কিন্তু একটা দালাল ধরতে হয়। কিন্তু সেই দালালটা হতে হবে আপনার আনমুক্ত বা দালালটা হতে হবে ভালো। কিন্তু কিছু কিছু দালাল এখন কাজ বিক্রি করে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে, শুধু কাজ বিক্রি করে। আমি গত ভিডিওতে বলছিলাম কিভাবে এরা কাজ বিক্রি করে। তো এর জন্য আমরা বলে থাকি, যদি আপনারা ফ্রি ভিসে গিয়ে বা সৌদি আরবে পড়ে আছেন, কাজ পাচ্ছেন না, আলমারাই কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে কাফালা হওয়ার জন্য চেষ্টা করতেছেন, অবশ্যই হতে পারবেন, কোনো ব্যাপার না। আপনারা নিজের আপনারা নিজে সাহস রাখতে হবে, আপনারা নিজে গিয়ে আলাপ করতে হবে, তারপর গিয়ে আপনারা কিছু একটা
করতে পারবেন, মানুষকে বলে দিছেন ভাই আমাকে একটা চাকরি দেন, ওই মানুষের আশায় যদি বসে থাকেন কিছুই করতে পারবেন না। তো যাই হোক, যদি আপনারা ফিরে বিশে গিয়ে থাকেন, আলমারাই কোম্পানিতে কাফালা হওয়ার জন্য আপনারা চাইতেছেন, ওইখানেই আপনি দেখবেন গাড়িগুলো আছে আপনার, যে আলমারাই কোম্পানির গাড়িগুলো, ওই সেলসম্যানের সাথে কথা বলেন, সেলসম্যানের সাথে কথা বলে আপনার ঠিকানা লন, ঠিকানা লইয়ে ওই ঠিকানা মোতাবেক গিয়ে আপনারা অফিসের সাথে যোগাযোগ করেন, অফিসের সাথে যোগাযোগ করে তারপর আপনারা আলাপ করুন, তখন আপনি হতে পারবেন কিনা সেটা আপনি ওইখানে গেলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবে আপনারা হবে না। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।